বর্তমান দিনে গুটি কলম, দাবা কলম, শাখা কলম বা বীজের চারা এইগুলোর থেকেও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে জোড় কলম বা বার্ডিং পদ্ধতিতে চারা তৈরিতে। যেক্ষেত্রে বীজ থেকে তৈরি হওয়া দেশি প্রজাতির চারা গাছের সঙ্গে বিদেশি প্রজাতির ডাল কেটে এনে তাকে খাঁজ করে চোখ কেটে বা বাট দিয়ে আমরা সহজে চারা তৈরি করতে পারি। যত দেশি প্রজাতির বীজের চারা হবে সেই গোত্রের তত তার ফলন বেশি হবে। অর্থাৎ আমরা যে কোনো কুলের গাছকে যদি বার্ডিং করতে চাই তাহলে দেশি জংলি টক বা টপা কুলের চারাকে আমরা বীজতলা করে সেটা হবে এলা চারা, আর সায়নটা হবে আমরা যে উন্নত প্রজাতির চারা এনে দেবো। আমের ক্ষেত্রেও দেশি টক প্রজাতির যে চারা ছোট বীজের সেইগুলো যত দেশি মাটির দেশি স্বাভাবিক উদ্ভিদ হিসেবে বড় হয় সেই গাছের বীজ যদি আমরা সংগ্রহ করে কলম করি তাহলে তা সহজেই মাটির থেকে জল দেবে এবং আমরা যে উন্নত প্রজাতির ডালটা জুড়ব সেটা কিন্তু ফল দেবে। বর্তমান দিনে গুটি কলমের থেকেও বা শাখা কলমের থেকেও বেশি জনপ্রিয়তা হয়েছে বাট কলম। তাই এখন থেকে যদি আমরা অর্থাৎ বর্ষার প্রাক মুহূর্ত থেকে যদি আমরা বীজ সংগ্রহ করে বীজের তলা ফেলে নিতে পারি, সেটা মাটিতে বীজতলা ফেলা হোক অথবা ছোট কালো প্যাকেটের পিপিতে যদি আমরা বীজতলা ফেলে চারা তৈরি করে নিতে পারি, তাহলে 8 থেকে 10 মাস পর এই এলা চারা বা জংলি চারাগুলোর সঙ্গে আমরা উন্নত প্রজাতির একটা ছোট্ট 5-7 সেন্টিমিটারের ডাল এনে বা সায়ন এনে জোড়া দিয়ে তার থেকে আমরা উন্নত প্রজাতির চারা তৈরি করতে পারবো। তাই বর্তমানে এই সময়টাকে হেলায় না অবহেলা করে এখন থেকেই বীজ সংগ্রহ করুন এবং সেইগুলোর চারা তৈরি করে রাখলে 8 থেকে 10 মাসের মধ্যে আমরা উন্নত প্রজাতির যে কোনো চারা গাছ এনে জোড় করতে পারবো। এটা নার্সারি বন্ধুদের কাছে যেমন একটা সঠিক সময়, ঠিক তেমনি আমরা যারা সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে চাই বিভিন্ন প্রতিবেদন দেখে, আমাদের এই প্রতিবেদনে জোড় কলম বা বার্ডিং পদ্ধতিতে চারা তৈরি রূপরেখা বর্ণিত আছে, সেখান থেকেও আমরা চারা তৈরি করা শিখে নিতে পারি। তাই যেহেতু এলা চারা আমাদের কাছে যদি থাকে, এই বীজের চারা যদি আমাদের কাছে থাকে, তাহলে সত্যি আমরা যে কোনো জায়গা থেকে সাওয়ান এনে তা চেষ্টা করতে পারি এবং প্রথম চেষ্টায় বিফল হলেও পরবর্তী ক্ষেত্রে আমরা ধীরে ধীরে সফল হতে পারি। তাই বর্তমান দিনে এই গ্রীষ্মের শেষের দিকটাতে আমরা বীজতলা ফেলবো এবং এই বীজতলা যদি গ্রীষ্মের শেষে ফেলতে পারি তাহলে ফাল্গুন চৈত্র মাসের দিকে ওই চারা গাছে আমরা জোড় কলম করতে পারবো। ধন্যবাদ।